আগামী 30 দিন যদি এই রুটিনটা তুমি ফলো করতে পারো তাহলে তুমি বিশ্বের 99% মানুষের থেকে এগিয়ে যাবে। If you want to get ahead of 99% of people in the world, then you need to be willing to do something that 99% of people are not willing to do. এটা একটা সিক্রেট রুটিন যেটা বৈদিক যুগ থেকে ফলো করে আসা হচ্ছে। সেই কারণেই হয়তো তাদের মেমোরি পাওয়ার, থিঙ্কিং পাওয়ার আমাদের থেকে প্রায় 5-10 গুণ বেশি ছিল। তারা এক এক দিনে একটা বই পড়ে ফেলতে পারতেন গোটা। তোমরা শুনেছো হয়তো স্বামী বিবেকানন্দের মেমোরি খুব স্ট্রং ছিল। তিনি বইয়ের পৃষ্ঠা নম্বর সহ প্রত্যেকটা লাইন মনে রাখতে পারতেন। এটাকে ফটোগ্রাফির মেমোরিও বলা হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণেন্দু। তোমরা দেখছো জিওগ্রাফি 360 ডিগ্রি। যারা নতুন হয়ে আছো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এরকম ভিডিও আগামীতে দেখার জন্য। তো যদি তুমি ভেবে থাকো এই ভিডিওতে আমি তোমাকে কোনো টাইম টেবিল দেবো, তাহলে একদম ভুল করছো। কারণ প্রত্যেকের ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়ার ভিন্ন ভিন্ন টাইম। তোমাকে বলছি না আমি তোমাকে ভোর 4টায় উঠতে হবে, 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, এমন কিছু নয়। প্রত্যেকেই তার স্বাভাবিক নিয়মে ঘুম থেকে উঠতেই পারে। দিনে কি করতে হবে, দিনটাকে কিভাবে প্ল্যানিং করতে হবে, সেটা হচ্ছে আসল কথা। দিনটাকে আমরা 5 ভাগে ভাগ করে নেব। তো প্রথম ধাপ হচ্ছে সেটিং দ্য ফাউন্ডেশন। কোনো বিল্ডিং, কোনো ইমারতের যেমন একটা ভিত লাগে, সেরকমই আমাদের এই যে রুটিন, সেটার ভিত আমাদের শুরুতেই তৈরি করতে হবে। প্রাচীনকাল থেকে একটা কথা প্রচলিত আছে যে তুমি তোমার স্বপ্ন যদি একটা কাগজে লেখো তাহলে এক সময় না এক সময় সেটা বাস্তবে রূপান্তরিত হতে বাধ্য। এটা কিন্তু একদম সত্যি কথা। তুমি যদি তোমার স্বপ্ন বা লক্ষ্যকে একটা কাগজ কলমে লিখে ফেলো এবং তোমার সামনে রেখে দাও, মানে তোমার স্টাডি টেবিলের সামনে, তোমার ঘরের যে কোনো দেয়ালে সেটাকে আটকে দাও এবং প্রতিদিন সেটা যদি দেখতে থাকো, সেটা দেখে কিন্তু তোমার মনোবল বাড়বে, মোটিভেশন বাড়বে এবং তুমি সেই কাজে আরও এগোবে, প্রতিদিন এগোবে এবং একদিন সেটা অবশ্যই পূর্ণ হবে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুফ, যেটাকে বলা হয় ল অফ ম্যানিফেস্টেশন। তো এটা ধাপে ধাপে করতে হবে। একটা কাগজে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন লিখতে হবে। তুমি কি হতে চাও? সিভিল সার্ভেন্ট হতে চাও, তুমি নেভি অফিসার হতে চাও, তুমি সোলজার হতে চাও, তুমি ফটোগ্রাফার হতে চাও, তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও। কাগজে লিখে তোমার সামনে রাখতে হবে, প্রতিদিন সেটা দেখো। প্রতিদিন তোমাকে দেখতেই হবে, এমন একটা জায়গায় রাখতে হবে সমস্ত সময় যেটা তোমায় চোখে পড়ে। এটাই তোমাকে মোটিভেট করবে, এগিয়ে নিয়ে যাবে এবং স্বপ্ন অবশ্যই তোমার পূরণ হবে। এবার দ্বিতীয় ধাপ, দ্য সিক্রেট মর্নিং রুটিন। তুমি ঘুম থেকে কটার সময় উঠছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম থেকে ওঠার পর তুমি কি করছো, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই 4টি কাজ তোমাকে ঘুম থেকে ওঠার পর করতে হবে। তুমি হয়তো দেখে থাকবে তোমার ঠাকমা দাদুরা সকালবেলা উঠে নিজেদের হাত ডলে চোখের ওপর দিচ্ছে, বাবা মাকেও দেখে থাকবে। এটা করলে কি হয়, আমাদের চোখের যে প্রেশার পয়েন্টগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ব্রেনকে সিগন্যাল দেয়, এটা এনার্জি তৈরি হয়। তো এটা তোমাকে করতে হবে। এছাড়াও তোমরা কিন্তু আধ ঘন্টা মিনিমাম দিনে এক্সারসাইজ করো, সেটা সকালে হোক বিকালে হোক। একটু হাঁটতে যাওয়া, তোমার যে যে স্পোর্টস ভালো লাগে সেটা খেলা, এগুলো কিন্তু করলে তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো সকালবেলা উঠে আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা প্রাণায়াম আছে যেটাকে বলে ভ্রমরি। সেটা তোমরা দেখতে পারো ইন্টারনেটে, সেটা নিয়ে অন্য একদিন ডিসকাস করব। এটা কিন্তু মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিট করলে, 3টে রিপিটেশনে করলে ব্রেন পাওয়ার কিন্তু ভীষণভাবে মনোযোগ বাড়ে। প্রতিদিন যদি করা যায় এই ভ্রমরি, তোমরা ইন্টারনেটে ইউটিউবে দেখলেই ভিডিও সার্চ করলেই পেয়ে যাবে। এটা নিয়ে এটা কী কী হয় আরেকদিন তোমরা জানতে চাও, সেটা আরেকদিন বড় করে ভিডিওতে ডিটেলসে বলবো। তো এই জিনিসটা করতে হবে। হাতের তালু ঘষে চোখে রাখতে হবে, ভ্রমরি করতে হবে। আর এক্সারসাইজ বললাম সেটা তোমাকে নিজের সময় মতো করতে হবে। তারপর আমরা কি করব, আমাদের 3 নম্বর কাজ সকালবেলা উঠে যে আমাদের একটা তালিকা তৈরি করা। তো আজকে আমরা কি কি কাজ করব সেটা তালিকা আমাকে তৈরি করে ফেলতে হবে সারা দিনের। সেটা আমি যখনই ঘুম থেকে উঠি আমাকে ওই দুটো কাজ সেরে আমাকে করতে হবে কি, নিজের কাজের তালিকা তৈরি করতে হবে, অবশ্যই করতে হবে। এবং অবশ্যই একটা পজিটিভ শুরু করতে হবে। নিজেকে বলতে হবে যে আজকের দিনটা দারুণ যাবে, আজকে আমার এই এই কাজ আছে, সেটা আমি পজিটিভলি করব, আমার লক্ষ্যে পৌঁছে যাব আর এক ধাপ। তো যেটা বলবো কিন্তু সেটাই আমাদের সাথে হয়। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বলা হয়। এটাও কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুফ। আমরা ভালো চিন্তা করলে আমাদের দিকে কিন্তু ভালো জিনিসই অ্যাট্রাক্ট হবে। তো আমরা ঘুম থেকে উঠে নিজের দৈনন্দিন তালিকা তৈরি করলাম এবং বললাম আজকের দিনটা ভালো হবে, আজকে এই কাজগুলো হবে, আজকে আমি খুব হ্যাপি, আজকে আমি সুস্থ।
আজকে এই কাজগুলো আমি করতে পারবো, আমি আমার লক্ষ্যে আরেক ধাপ পৌঁছে যাব। এইগুলো আমাদের করতে হবে। এবার তৃতীয় ধাপ হচ্ছে দ্য কর্ম যোগা। আমাদের দিনের কাজকে দুভাগে ভাগ করব। সে তুমি স্টুডেন্ট হও বা তুমি কোনো প্রফেশনাল হও, তোমাকে দিনের কাজকে দুভাগে ভাগ করতে হবে। তো প্রথমটা কি? দ্য ফোকাসিং আওয়ার্স। আমাদের যে কাজই আমরা করি সেটা কিন্তু একাগ্রতার সাথে, মনোযোগ সহকারে, যেটা অল্প সময় হোক, মনোযোগ সহকারে করব। তাহলেই কিন্তু সেটা মনে থাকবে। যেমন পড়তে বসলে কোন বিষয়টা পড়বো আমরা আগেই ঠিক করে ফেলেছি, তো সেইটা আমি 1 ঘন্টা পড়ি বা আধ ঘন্টা পড়ি বা 2 ঘন্টা পড়ি, সেই পার্টিকুলার সাবজেক্টটা, সেই বইটা আমাকে বা সেই কাজটা আমাকে ওইটুকু সময়ের মধ্যে আমি ওটাই করব, অন্য কিছু ভাববো না। তো এই মনোযোগ সহকারে কাজ করলে কি হয়, এই গল্পের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এক গুরু তার 2 শিষ্যকে বলল, কুটির থেকে প্রদীপ জ্বালিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরে আমার কাছে আসতে হবে। যে আগে আসতে পারবে তাকে একটা উপহার দেওয়া হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখো যেন প্রদীপ নিভে না যায়। তো প্রথম শিষ্য খুব দ্রুত গতিতে হাঁটতে থাকলো প্রদীপ জ্বালিয়ে, এবং ঠিক মন্দিরে পৌঁছানোর আগেই তার প্রদীপ নিভে গেল। তবে হ্যাঁ, দ্বিতীয় যে শিষ্য ছিল সে খুব সাবধানতা অবলম্বন করে প্রদীপ জ্বালিয়ে ধীরে ধীরে পায়ে এগিয়ে গেল মন্দিরের দিকে এবং গুরুর কাছে পৌঁছালো। তখনও তার প্রদীপ কিন্তু জ্বলছে। তো মনোযোগ সহকারে এবং একাগ্রতার সাথে যদি কোনো কাজ করি সেটা কিন্তু অবশ্যই আমাদের সফলতা এনে দেবে। আরেকটা কি? এনার্জি কারেন্সি। তো আমাদের শরীরের এনার্জি বা শক্তি সীমিত। সকালবেলা উঠি আমরা, আমাদের কাজ করতে করতে কিন্তু একটা সময় গিয়ে আমাদের আর এনার্জি থাকে না, তখন আমাদের বিশ্রাম নিতে হয়। তো এই এনার্জিটা আমরা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে এটাকে শেষ করব না। তো এনার্জিটা যদি আমরা টাকার সাথে মেলাই, এনার্জি ইকুয়ালস টু মানি যদি করি, আমাদের কাছে একটা সীমিত অর্থ আছে এবং একটা সীমিত এনার্জি আছে। দেখো, যে অর্থটা আমি যদি খরচা করতে থাকি সেটা আমার কাছে থাকবে না, এনার্জিটাও তাই। আমরা যদি খরচা করে ফেলি থাকবে না। তো আমাদের কী কাজে খরচা করব? আমাদের টাকা বা এনার্জি সঠিক কাজে, যেটা আমার প্রয়োজন সেটাই আমরা করব, তাই তো? তো আমার পড়ার সময় যদি হঠাৎ করে মোবাইলে ব্যস্ত হয়ে গেলাম, কাউকে ফোন করে দিলাম, একটু সোশ্যাল মিডিয়া চেক করলাম, তো এই সময়টা চলে গেল। সেই সময় থেকে 2 ঘন্টা যে পড়তে বসলাম বা 3 ঘন্টা পড়তে বসলাম, তার মধ্যে যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওতে ব্যয় করে দিই, তাহলে আমাদের পড়া কতটুকু হলো? 1.5 ঘন্টার পড়া হলো। তাই এনার্জিটা আমাদের বাঁচাতে হবে, এনার্জিটা সঠিক কাজে লাগাতে হবে এবং সেটাকে ইউটিলাইজ করতে হবে ঠিক দিকে। এবার চতুর্থ ধাপ কি? ইভিনিং রুটিন। তো আমরা সারাদিন যে কর্মকাণ্ড করলাম, এরপরে কিন্তু আমাদের একটা রিক্রিয়েশনের, একটা বিনোদনের কিন্তু অবশ্যই জায়গা রাখতে হবে। তাই অনেকেই তোমাদের বলবে যে এবার একটু বিশ্রাম নিয়ে নিয়ে একটু খেলাধুলা করে একটু ঘুরে আয়। মা বাবারা বলে তোমাদের প্রত্যেক একঘেয়েমি থাকলে, তো এই বিকেলের সময়টা বা সন্ধ্যের সময়টা তোমাকে একটু তোমার ওই যে বললাম এক্সারসাইজ করতে হবে। একটু হেঁটে আসলে, যে খেলাটা পছন্দ করো সেটা খেলে আসলে, বন্ধুদের সাথে গল্প করলে, পরিবারকে সময় দিলে, তো ওই সময়টা তুমি যদি যাও তোমার এই একঘেয়েমিপনাটা কেটে যাবে। এবার হচ্ছে পঞ্চম ধাপ, দ্য সিক্রেট নাইট রুটিন। সেটা কি? প্রথম, আমাদের ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে। কারণ এর মধ্যে একটা ব্লু রে থাকে, যেটা আমাদের চোখের ক্ষতি তো করেই এবং আমাদের মস্তিষ্ককে জাগিয়ে রাখে যে এখনও দিন আছে। এই জন্য তোমরা দেখবে যারা তোমরা রাতে মোবাইল নিয়ে শুয়ে পড়ো বিছানায়, অনেকক্ষণ ঘাঁটতে থাকো, যাই করো, রিলস দেখো বা সোশ্যাল মিডিয়া দেখো, দেখবে তোমাদের ঘুম আসতে চাইছে না। এই কারণ ওই ব্লু রের জন্য। তো আমাদের ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল একদম বন্ধ। তো দ্বিতীয় জিনিসটা কি ফলো করতে হবে? আমাদের ঘুমটা। আমরা যে সময় ঘুমাবো তার 3 ঘন্টা আগে কিন্তু আমাদের রাতের খাবার খেয়ে ফেলবো। যে তুমি 10টায় ঘুমাও বা তুমি 12টায় ঘুমাও বা তুমি 1টায় ঘুমাও, ধরো তুমি প্রতিদিন 12টায় ঘুমাতে যাও, তো তোমায় রাতের খাবার কখন খেতে হবে? 9টায় খেতে হবে। তুমি ওই সময়টা পাচ্ছ। এই হলে কী হবে? আমাদের হজম শক্তিটাও ঠিকঠাক থাকবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাতে শোয়ার আগে দিনের যে কাজগুলো আমি করবো বলেছি, যে তালিকা তৈরি করেছি, সের মধ্যে কতগুলো আমি করতে পারলাম, এগুলো কিন্তু অবশ্যই টিক দিতে হবে। এটা করলে কি হবে? তুমি একটা এনার্জি ফিল করবে, মোটিভেট হবে এবং দেখবে কতটা তুমি এগোতে পারছো। এটাও তুমি কিন্তু ট্যালি করতে পারবে যে আমি 10টা কাজ রেখেছিলাম, আমি 5টা কাজ কমপ্লিট করেছি, 6টা কাজ করেছি, 7টা করেছি। এটা করলে যে মোটিভেশনটা পাবে পরের দিন, ডাবল এনার্জি নিয়ে তুমি ঘুম থেকে উঠবে পরের দিন। তো এই রুটিনটা তুমি ফলো করো। এই যে 5টা ধাপ বললাম, যদি তুমি ফলো করতে পারো তাহলে 99% মানুষের থেকে তুমি এগিয়ে থাকবে।
তো আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যারা নতুন আছো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করে রাখো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করে রাখতে পারো আরও তথ্য পাওয়ার জন্য। ভালো থাকো সবাই, ধন্যবাদ।